হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 260 ভিডিও পার্ট নাম্বার আজকে 34 করব। কোষে দেখি 18 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 11 দাগেরটা করেছি, আজকে আমরা 12 দাগের অঙ্কটা করব। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের, সম কথার অর্থ কি? সমান, সমান পরিসরের রাস্তা আছে, মানে এরকম ছবিটা। ওকে, এই বাইরে এই রাস্তা সমান, রাস্তাটির এটা এই সাইডে সাইডের রাস্তা, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা, এই যে পরিধির কথা বলছে, বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল, এই পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। যেহেতু বৃত্তাকার মাঠের কথা বলেছে, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিই। ওকে, এই হচ্ছে বৃত্তাকার মাঠ। এর বাইরের দিকে সম পরিমাণ একটি রাস্তা আছে, তাহলে আমাকে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। এটাকে বলে একক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ একটি কেন্দ্র দিয়ে দুটো বৃত্ত অঙ্কন করছি। ওকে, বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এর থেকে আমরা একটা ব্যাসার্ধ টানবো, সেটাকে আমরা ছোট হাতের আর ধরবো। এর কেন্দ্র থেকে বড় বৃত্তের একটি ব্যাসার্ধ টানবো। ওকে, এরকম, এটাকে আমরা বড় হাতের আর ধরবো। ওকে, তাই লিখবো মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধ মানে বৃত্তাকার মাঠ যেহেতু এটা, ওকে, তার ব্যাসার্ধ হচ্ছে আর, একক কি নেব এখানে দেখতে হবে, মিটার আছে। ওকে, এত মিটার। মাঠটাকে যদি আমরা একটুখানি রঙিন করি তাহলে ব্যাটার হবে, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার মাঠ। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাঠ, আর এর ধার বরাবর এটা কিন্তু রাস্তা। ওকে, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর পরিধি কত? পরিধি আমরা কি জানি, যে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে শুরু করে আবার এখানে ফিরে আসা, মানে এক পাক ঘোরা, মানে সেটা 2πr। তাই লিখব বৃত্তাকার মাঠটির পরিধি 2πr মিটার। ওকে, এবং বা আবার লিখি, আবার এবার বড়টার ক্ষেত্রে ধরবো, তাহলে এখানে রাস্তা দেখো, এখান থেকে এটা কিন্তু আর, ছোট হাতের আর, এটার দূরত্ব আর এটার দূরত্ব কিন্তু সেম, এই টোটালটা আমরা বড় হাতের আর ধরেছি। তাহলে রাস্তা সহ দেখো, এবার রাস্তা শুদ্ধ নিচ্ছি আমরা, তাহলে রাস্তা সমেত বা রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, এটা হচ্ছে বড় হাতের আর। ওকে, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠটির পরিধি,
ঠিক একইভাবে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, একবার ঘুরে এখানে আসব, সেক্ষেত্রে 2 পাই, যেহেতু বড় হাতের আর তাহলে কিন্তু বড় হাতের আর, এখানে ছোট হাতের আর তার জন্য ছোট হাতের আর, এত মিটার। ওকে, এবার আমরা লিখব শর্তানুসারে যে দেখো কি বলেছে যে বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিমাপের রাস্তা আছে, রাস্তাটির বাইরের সীমা রেখার দৈর্ঘ্য ভিতরের সীমা রেখার দৈর্ঘ্য, সীমা রেখা মানে পরিধির কথা বলেছে। ওকে, বাইরের সীমা আর ভিতরের সীমা তার থেকে 132 মিটার বেশি, তাহলে আমরা বাইরের থেকে ভিতরেরটা পরিধিটা বিয়োগ করব, তাহলে এখানে 2 পাই আর 2 পাই ক্যাপিটাল আর থেকে আমরা ভিতরের যে পরিধি আছে 2 পাই স্মল লেটারের আর, এর থেকে কত মিটার বেশি? 132 মিটার বেশি। এর থেকে কিন্তু এর থেকে মানে এর থেকে বেশি, তাহলে এই টোটালটা থেকে এটা কম। আরেকবার বলছি দেখো, টোটাল পরিধির থেকে মানে ছোট বৃত্তের পরিধির থেকে বড় বৃত্তের পরিধি বেশি, কিন্তু বড় বৃত্তের পরিধি থেকে ছোট বৃত্তের পরিধিতে কম, তার জন্য মাইনাস দেব। সেটা কত? 132। যেহেতু প্রথমে আমরা বড় বৃত্তের পরিধি নিয়েছি, তারপরে ছোট বৃত্তের পরিধি নিয়েছি, তাহলে মাইনাস দিতে হবে, ইকুয়াল টু 132 বসাতে হবে। এখান থেকে আমরা কি করব দেখো, 2 পাই যদি আমরা কমন নিই, 2 পাই, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারের আর ইকুয়াল টু 132 পাচ্ছি। ওকে, তাহলে 2 পাইয়ের মান মনে রাখবে, যেখানে পাই পাবে সেখানে 22/7 বসাবো আমরা। তাহলে পাইয়ের জায়গায় আমরা বসাবো 22/7, সঙ্গে আছে আর মাইনাস ছোটো হাতের আর ইকুয়াল টু 132। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারের আর ইকুয়াল টু 132 ইন্টু, এর নিচে কিছু নেই বলতে 1 ধরতে হবে, তাহলে এটা একটা ভগ্নাংশ, সেটা সমাসনের ওপাশে গেলে এই হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায়, ইন্টু ঠিক একইভাবে 7 চলে যাবে উপরে আর 22 নিচে চলে আসবে। ওকে, এখানে যদি আমরা একটু কাটাকাটি করে নিই, তাহলে 2 দ্বারা কাটি, 6 দুগুণে 12, 2 দিয়ে আবার এখানে 1 পড়ে থাকলো, আবার 6 দুগুণে 12, 66 আসলো। 22কে 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 6 11 66, 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে ক্যাপিটাল আর স্মল লেটার আর 3 ইন্টু 7 পড়ে থাকলো। ওকে, দেখে লিখবি যে 3 পড়ে আছে আর 7 পড়ে আছে। তাহলে 3 সাথে কত হচ্ছে? 21, এটাকে আমরা 1 নাম্বার দিই। ওকে, আবার শর্তানুসারে ওকে, এটা লেখার আগে এখানে আমরা কিছু করে নেব, যেহেতু বলেছে যে পটটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে। ওকে, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমরা কি করব, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করি। তাহলে সুতরাং এখানে একটু সেপারেট করে দিই, যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ বলতে এই টোটালটার ক্ষেত্রফল কি হবে? যেহেতু ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই, কিন্তু এখানে বড় হাতের আর নিতে হবে, রাস্তা সহ যেহেতু ব্যাসার্ধ বড় হাতের আর। ওকে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এখানে বর্গ কথাটা লিখতে হবে, বর্গ মি, জায়গা নেই বলে আমি ছোট করে লিখলাম। আর একটা কি ছিল? বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে শুধু বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে যেহেতু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ছোট হাতের আর, অর্থাৎ এই বৃত্তটার কথা বলছি, তাহলে সেই ক্ষেত্রে সূত্র একই, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ারই হবে, এত বর্গ মিটার। তাহলে আমরা কি করব দেখো, যেহেতু রাস্তার ক্ষেত্রফল বের করব, তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা এই যে আমাদের মাঠের ক্ষেত্রফল আছে সেটা বিয়োগ করব। তাহলে শর্তানুসারে আমরা লিখব পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল লেটারের আর স্কোয়ার ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে দেখো,
অর্থাৎ দেখো এই বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ করলাম, বড়র ক্ষেত্রফল থেকে ছোটর বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, দেখো পথটির ক্ষেত্রফল পাচ্ছি। পথটির ক্ষেত্রফল কত, 14190। তাহলে এখানে বসাবো 14190, অর্থাৎ 14,190। এখান থেকে আমরা পাই কমন নিয়ে নেব, তাহলে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল লেটারে আর স্কোয়ার ইকুয়াল টু 14190। ওকে, এখানে দেখো এটা কোন ফর্মে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এখানে লিখে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা জানি এর সাথে এর একবার প্লাস হয়, আর একটা ফর্ম হবে সেটা হচ্ছে এ মাইনাস বি ফর্মে। ঠিক একইভাবে আমরা করব যে দেখো এখানে কি করব, প্রথমে পাইয়ের মান বসিয়ে দিই। পাইয়ের মান আমরা কি জানি 22/7 গুণন, তাহলে এটাকে আমরা দুটো ফর্মে লিখবো, একটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল লেটার আর, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটার আর ইকুয়াল টু 14190। ওকে, তাহলে দেখো এখানে একটা মান বসাতে পারবো আমরা, যে ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটার আর এর জায়গায় আমি কত বসাতে পারি, 21। তাহলে এই জায়গায় 21 বসাবো, তাহলে এখানে 22/7 এখানে পড়ে থাকছে আর প্লাস স্মল লেটার আর, এখানে আমরা গুণ দিয়ে বসাবো 21 ইকুয়াল টু 14190। কেন বসিয়েছি, যেহেতু আমি লিখব যে আর মাইনাস আর ইকুয়াল টু 21। ওকে, 1 নং এইটুক লিখলেই হবে। ওকে, যেখানে এটা পাবো সেখানে 21 বসিয়ে দেবো। 7 দিয়ে দেখো 3 × 7 = 21। তাহলে আমি চাচ্ছি যে আর আর ছোটো হাতের আর এই দুটো থাকবে, বাকিটা সমান সমান ওপাশে যাবে। তাহলে 14190 গুণ এই 22টা উপরে ছিল সেটা কিন্তু নিচে আসবে, কারণ 7 যেহেতু কেটেছে তাহলে এখানে 1 আছে, তাহলে 1/22। ঠিক একইভাবে দেখো এটা উপরের সংখ্যা, তাহলে এর নিচে কিছু নেই বলতে 1 ছিল, তাহলে এটা হচ্ছে 1/3। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো, দেখো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, চলো 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 3 × 3 = 9, 3 × 4 = 12, 12 13 14 2 মানে 21, 3 × 7 = 21, 3 × 3 = 9 0। ওকে, আর এটাকে কাটাকাটি করতে পারি 2 দ্বারা, 2 অক্ষ 2 2 অক্ষ 2, এটাকে আমরা কাটি 2 দ্বারা, 2 দুগুণে 4। ওকে, 7 পড়ে থাকলো, 3 দুগুণে 6, 1 পড়ে থাকলো, 6 দুগুণে 12, আবার 10 হয়ে গেল, তাহলে 5 দুগুণে 10। এবার এই 11 দিয়ে 2365কে ভাগ করলে কি পাওয়া যায় দেখি, যে 11 দ্বারা 2365, তাহলে প্রথমে 11 দুগুণে 22 করতে পারি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 16, 11কে 11 করতে পারি, 5 তারপরে আবার 5, 5 এখানেও 55 হয়ে গেল, তাই না? তাহলে 215 আসলো। তাহলে 11 দিয়ে কাটলে পরে এখানে পাবো আমরা 215। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল লেটার আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 215, এটাকে আমরা 2 নাম্বার দেব। ওকে, এবার 1 আর 2 সমাধান করে পাই, তাহলে আমরা লিখব যেহেতু 215 বড় আর এখানে 21 ছোট, তাহলে 2 আর 1 নং সমাধান, মানে বড়টা আগে লিখতে হবে। তাহলে এইভাবে লিখব 2 ও 1 নং সমাধান করে পাই, তাহলে সমাধান কি করে করতে হয়, এটা প্রথমে লিখব যেহেতু বড় 215, ঠিক এর নিচে আমরা এটা বসাবো, ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটার আর, এটাকে অপনয়ন পদ্ধতিও বলা হয়। দেখো এখানে অলরেডি একটা সাইন কেটে যাচ্ছে, তাহলে এখানে আর আর যোগ করলে পরে 2 ক্যাপিটাল আর, এখানে যোগ করো 5 আর একে যোগ করলে পরে 6, 2 আর একে যোগ করলে পরে 3, লাইন দেখে করবে, আর এখানে 2 থাকলো। ওকে, তাহলে কত দাঁড়ালো 236। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 236, নিচে কত 2, 2 দিয়ে কাটাকাটি করি 2 অক্ষ 2, এটাকে 2 দিয়ে কাটলে পরে 2 অক্ষ 2, আর এখানে 16, 8 দুগুণে 16, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 118, মানে থাকছে এটা 118 পেলাম। ওকে, কিন্তু এখানে চেয়েছি কি সেটা দেখতে হবে, পথটির ক্ষেত্রফল চাইনি, বলছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ এর ক্ষেত্রফল বের করতে হবে।
তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের জন্য আমাকে ছোট হাতের আর এর দরকার, কিন্তু এখানে বড় হাতের আর আসছে, সেটা তো দরকার নেই, কিন্তু সেটাও আমার দরকার আছে, কারণ এটা না বের হলে পরে আমি ছোট হাতের আরটা বের করতে পারবো না। তাহলে এবার 2 নংয়ে আমি এটা বসিয়ে দিই। ওকে, তাহলে এখানে লিখবো যে 2 নং সমীকরণে ক্যাপিটাল আর ইকুয়াল টু 118 বসিয়ে পাই। ওকে, তাহলে 2 নং সমীকরণটা কি আছে দেখো, ক্যাপিটাল আর প্লাস, এখানে লিখে দিই ক্যাপিটাল আর প্লাস স্মল লেটার আর ইকুয়াল টু আমাদের ছিল 215। ওকে, এখানে আমরা এই বড় হাতের আরের জায়গায় 118 বসাবো। তাহলে বানিয়ে নিই, তাহলে এখানে বসাবো 118 প্লাস স্মল লেটার আর ইকুয়াল টু 215। এখানে জায়গা নেই তো আমি এখানে করে দিচ্ছি, দেখো 8টাকে রাখবো, বাট 215 তো থাকবে, সেখান থেকে বিয়োগ হয়ে যাবে 118। আমরা জানি সংখ্যাগুলো একদিকে করতে হয়। ওকে, তাহলে আর ইকুয়াল টু কত আসবে, 215 থেকে 218, 18 থেকে, ওকে আমরা এটা বিয়োগ করে নিই। ওকে, তাহলে তোমাদের সুবিধা হবে 218 থেকে 215 থেকে 118 বিয়োগ করব। তাই এটাকে 15 ধরবো, 8 এটা 7 আসবে। ওকে, আর এখানে যেহেতু এটাকে 15 রয়েছে, এটা 2 হয়ে যাবে, তাহলে এটা কত 12 ধরতে হবে, 12 থেকে 21 গুণি, তাহলে 12 থেকে 20 যেতে গেলে 8 আর 1 9, তাহলে কত দাঁড়াচ্ছে 97। ওকে, তাহলে এখানে আমরা পাবো 97। এবার আমরা যে বৃত্তের ক্ষেত্রফল কোথায় ছিল আমাদের, এই যে দেখো বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা চলে আসবো আবার যে সুতরাং এটা লাস্ট লাইন লিখব। ওকে, এই পর্যায়ে কিন্তু আগেই করে নিতে হবে। এবার লাস্ট লাইন লিখব যে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, এটা দেখে দেখে বসাবো, পাই আর স্কয়ার এত বর্গ মিটার। ওকে, তাহলে পাইয়ের জায়গায় আমি একবারে 22/7 বসাতে পারি, আরের জায়গায় কত বসাবো এক্ষুনি বের করলাম, সেটা কত 97। তাহলে এখানে বসাবো 97, যেহেতু স্কোয়ার আছে এটা স্কোয়ারে করতে হবে। ওকে, তাহলে 22/7, 97কে দুবার লিখবো, 97 ইন্টু 97 এত বর্গ মিটার। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এই দুটো প্রথমে গুণ করে নিই। তাহলে নিচে 7 আছে থাক, 97 আর 97 যদি গুণ করি তাহলে কত হবে। ওকে, এখানে একটু জায়গা আমরা এখানটায় করে নিই। ওকে, নাইনটি সেভেন, তাহলে 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 লং 63, 64 65 66 67 67, 7 লং, ওকে এখানে কি করলাম, 7 লং 63 63 3, হাতে থাকলো 6, প্রথমেই ঠিক ছিল, 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 লং 63 64 65 66 67। ওকে, 7 লং 63 3, হাতে 6, 9 9 81, 81 আর 6 হচ্ছে 87, 9, 7 3 10 0, হাতের 1, এটা 8, 8 আর 6 যোগ করলে 8, 14 4, হাতের 1, 8 আর 1 যোগ করলে 9, 9409। তাহলে এই দুটো গুণ করে আসছে, তার সামনে 22 আছে, এটা আসলো 9409, এটাকে আবার 22 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো চলো এই জায়গাটায় গুণ করি, 9409কে আমরা 22 দ্বারা গুণ করব। তাই এটাকে 22 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা 9 দুগুণে, যেহেতু 0 আছে তাহলে 9 দুগুণে 18 বসবে, আর 4 দুগুণে 8, 9 দুগুণে আবার 18, আবার 9 দুগুণে 18 বসবে, যেহেতু সামনে 0 আছে, 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, তাহলে 8 8 আর 1 9, এটাও 9, 8 আর 16 6, এখানে হাতের 1 আসবে, 8 2 10 0, 206998, তাহলে এখানে আসবে ইকুয়াল টু 206998, নিচে কত 7,
ওকে, এত বর্গ মিটার। এভাবে অ্যান্সার রাখতে পারো, কিন্তু বইয়ের সাথে মিলবে না। যদি বইয়ের সাথে মেলাতে হয় তাহলে 7 দ্বারা এটাকে ভাগ করে নিতে হবে। তাহলে ভাগটা কোথায় করব? ওকে, চলো এখানে চেষ্টা করি ভাগ করার। 7 দিয়ে 206,998কে আমরা ভাগ করব। ওকে, তাহলে প্রথমে 20 নিব। 7 দুগুণে 14, 3 সাথে 21 বেশি হয়ে যাচ্ছে, 7 দুগুণে 14 বসাই। 10 থেকে 6 বিয়োগ করলে, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6 এখানে হাতের 1 আসবে, 6 ছোট হয়ে গেল। আবার 6কে নেব। 7 লং 63, কাছাকাছি চলে আসলাম। 9 থেকে 6 বিয়োগ করলে 3, 6 তো নামিয়েছি, এবার 9 নামাবো। ওকে, 39। তারপরে আমরা করব, ওকে 5 লং 45 বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আছে 39, না 5 সাথে 35, ঠিক আছে 5 সাথে 35। 9 থেকে 5 বিয়োগ করলে 4। ওকে, এবার আমাকে আরেকটা 9 নামাতে হবে, তাহলে 7 সাতা 49। ওকে, এইটুক তো মিলে গেল। তারপরে আবার 8 পড়ে থাকলো, 8 নামবে, তাহলে 1 ঘর দিয়ে আসতে হবে, 7কে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1। ওকে, তাহলে এই 1 উপরে যাবে আর এই 7 নিচে আসবে। ওকে, এইভাবেই তোমাদের বইয়ে অ্যান্সার দেওয়া আছে 29571, 29571 পূর্ণ 1-এর 7। ওকে, এত বর্গ মিটার, এটা কিন্তু 1, এটাই উত্তর। ওকে, দেখে নাও অঙ্কটা। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 35-এ ম্যাথ নং 13 করব।